বন্ধুরা, আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো। আমি আজকে তরমুজ দিয়ে আইসক্রিম বানাবো। ঠিক আছে, ঘরে যা কিছু আছে তাই দিয়ে তার পেপার টেপার নেই, কিংবা আইসক্রিম বলবেন নেই। এর ভিতরে আমি করবো, কীভাবে করছি তোমরা সেটা দেখতে থাকো। আগে তরমুজটাকে আমি কেটে নিই। তোমরা চাইলে মিক্সিতে দিয়ে করে নিতে পারো, কিন্তু আমি মিক্সিতে দেবো না। দেখো কীভাবে করছি। আগে তরমুজটাকে ভালো করে ছুলে নিতে হবে। ভালো করে ছুলে নেবো, নিয়ে এটাকে আমি এভাবে করে ছুলে নিলাম। ঠিক আছে, আগে আমি এইভাবে করে ছুলে নিলাম। আমি বেশি বানাবো না, অল্পই বানাবো, তোমাদের শুধু একটু দেখানো। গরমে এইরকম করে আইসক্রিম খেলে কি বাচ্চারা তো বায়না করে আইসক্রিম খাওয়ার জন্য, তো ঘরে যদি এইভাবে বানিয়ে দাও তবে খুব ভালোভাবে খেয়ে নেবে বাচ্চা। তাহলে আর বাইরের ওই রং দিয়ে আইসক্রিম অনেক কিছু দিয়ে বানায়, তো কেমিক্যাল যখন থাকে, ওটা না খাওয়াই ভালো। বাড়িতে যদি এইভাবে তৈরি করা যায় অসুখ বিসুখও হয় না, মানে ভালো সহজেই করা যায়। আজকে আমি তরমুজ দিয়ে দেখাচ্ছি, এরপরে একদিন মালাই আইসক্রিম করে দেখাবো। তো তরমুজটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম, নিয়ে দেখো এটাকে আমি এটা দিয়ে ঘষে নেবো। ঘষে আমি একটু ছেঁকে নেবো। আগে এটা দিয়ে আমি ঘষে নেবো। আমি একটার ভিতরেই করছি। মিক্সিতে দিলে কি তাড়াতাড়ি হয়ে যাবে, না আমি মিক্সিতে দেবো না। আবার মিক্সিটা আমি করবো, বললাম না আমি তো আজকে বলেই দিলাম যে ভাড়া বাড়িতে আছি তো, সব মানে এলোমেলো হয়ে রয়েছে, ওই জন্য আমি মিক্সিতে করলাম না। মিক্সিটা আমার গোটানো রয়েছে, তো এইটাতে আমি করে এটাতেই মিশে করবো, করে ছেঁকে নেবো, ছেঁকে রসটা বের করে নেবো। তরমুজটা যেহেতু বেশি মিষ্টি হয়, একটু আমি চিনি দেবো এর ভিতরে, একটু চিনি আর একটু বিট লবণ দিয়ে এটাকে ভালো করে ফ্রিজে রেখে দিলে তরমুজটা বেশ রস হয়ে যায়। এই কালকে কেটে রেখেছি অর্ধেকটা, আমি যে তোমাদের আইসক্রিম করে দেখানোর জন্য ওই জন্য রেখে দিয়েছিলাম এই অর্ধেকটা। তো সেই অর্ধেকটা দিয়ে আমি একটু একটা আইসক্রিম করে দেখাবো। এইভাবে আইসক্রিম করে বাচ্চাদের দিলে বাচ্চারাও আনন্দে খাবে, আর অসুখ বিসুখও হবে না। এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে। হ্যাঁ, খুব সুন্দরভাবে এই হয়ে যাচ্ছে। এটা ছেঁকে নিলে কি ওই যে বীজগুলো রয়েছে, দানাগুলো রয়েছে না, ওটা তাহলে আর অসুবিধা হবে না। ছেঁকেই নিতে হবে, বীজগুলো তো এমনি আলাদা করা যাবে না, ওই জন্য এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। মোটামুটি আমার ভালো হয়ে গেল, অনেকটাই রস হয়েছে। যেটুকুনি হয় আমি দেখো কীভাবে করছি। আমার কিছুই নেই, তার মধ্যে আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করছি। তোমাদের ভালোবাসা আর আমাকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের একটা কমেন্ট পারলে শেয়ার করে দেবে ভিডিওটি, তাহলে কি আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো, ভালো করে করার চেষ্টা করব। আমি পারি না, তবু করার চেষ্টা করছি। ইচ্ছে তো সবারই থাকে যে একটু কিছু করার, কিছু দেখানো, তাই আমারও ইচ্ছে যে একটু ভিডিও করি, তোমরাও দেখো, আনন্দ পাও। তোমাদের সাথে আমি এইভাবে কথা বলতে পারবো। একা একা ঘরে থাকি তো, যে একটুখানি ভিডিও করলেই তোমাদের সাথে এইভাবে কথা বলতে পারি, তোমাদের নানান কিছু যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারি, ভালো লাগে। তোমরা যদি অন্য কিছু, আমি সন্দেশও বানিয়ে এর আগে ঠেকুয়া বানিয়েছি, কিন্তু তোমাদের দেখানো হয়নি, এরপরে দেখাবো। যদি তোমরা আমাকে একটুখানি সাহায্য করো, আর আমার চ্যানেলটি যদি তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও, তাহলে কি নতুন ভিডিও আমি যখন ছাড়বো তখনই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে।
এইভাবে করে করে আমি সব তরমুজটাকে একদম ঘষে নিলাম। ঘষে নেওয়ার পরে সুন্দর ঘষে নিলাম। এবার এটাকে ভালো করে ছেঁকে নিই। মোটামুটি ছেঁকা হয়ে গেছে, দেখো সুন্দর হয়ে গেছে। এটা এবার একটুখানি ছেঁকে নিই। ছেঁকে যতটা রস আছে এটাকে মিক্সিতে দিলে কি এগুলো সবই হয়ে যাবে, কিন্তু ওই বীজগুলো আবার থেকে যাবে। ওটা বীজ থাকলেও কি ওটা ছাঁকতেই হবে, মিক্সিতে দিলেও তোমার ছেঁকে নিতে হবে, কারণ না বীজগুলো তো থেকে যাবে, না ছাঁকলে তো হবে না। কত সুন্দর তরমুজের রস বেরিয়ে গেল। বীজ কিন্তু দেখো একটু তরমুজে খুব বীজ হয়, কিন্তু এটা তো বেশি একটা বীজ নেই, মানে অল্প অল্প আছে। যেটুকুনি আছে সেটুকুনি আমি ছেঁকে ফেলে দেবো। এইভাবে সহজেই হয়ে যায়। মিক্সিতে দেবো, আবার মিক্সিতে করবো, ওই জন্য আমি মিক্সিতে দিলাম না, এভাবে করে নিলাম। এটা দেবো না, এগুলো দেবো না, একদম সুন্দর পাতলা হয়ে গেছে, একটু সুন্দর হয়েছে। এবার এবারে একটু চিনি দিয়ে দেবো, এটা আইসক্রিমটা এই সেটা মিষ্টি না, তরমুজটা বেশি একটা, আমি 1 চামচের মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, 1.5 চামচ দিলাম, আর সামান্য একটুখানি বিট লবণ দিয়ে দেবো। তোমরা চাইলে এমনি লবণও দিতে পারো, যদি বিট লবণ পছন্দ না করো তার মানে এমনি লবণও দিতে পারো। আমি সামান্য একটু বিট লবণই দিয়ে দিলাম। এবার এটাকে আমি পরিষ্কার করে নেবো, এটা পরিষ্কার করে দিই। এটাকে এবার আমি একটু গুলিয়ে নেব। কত সুন্দর কালার এসছে, আইসক্রিমটা আমি তৈরি করি। তো আইসক্রিমটা তৈরি হতে তো টাইম লাগবে তোমাদেরকে। আমি এবার মিশে গেছে এটা, এবার আমি এই গ্লাসগুলো নিয়েছি, দেখো এর ভেতরে অল্প অল্প করে আমি ঢেলে দেবো। আমি বেশি বড় করবো না, ছোটো ছোটোই করেই করবো, ওই জন্য অল্প অল্প করেই দেবো। বন্ধুরা এবার এটাকে আমি তো যেহেতু ফয়েল পেপার নেই, আমি প্লাস্টিক দিয়ে এবার এটাকে নেবো। আমি একটু নিয়ে আসি তোমাদের।
নাবিয়ে নিই, নাবিয়ে যখন বসাবো ওই প্লেটের উপরে বসিয়ে এটাকে নিয়ে এইভাবে করে নিয়ে সুন্দর করে এটা আটকে দিতে হবে, একটু রাবার দিয়ে আটকে দিতে হবে। দুজন থাকলে কি ধরলে একটু সুবিধা হয়, একা অসুবিধা হচ্ছে, উড়ে যাচ্ছে তো হাওয়াতে আর পাই সেটা। হ্যাঁ দেখো একটা হয়ে গেছে। এভাবে করে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে। ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দেবে তোমরা, আমার যেহেতু আমার কাছে নেই, আমার কাছে আমি হাতের সামনে যেটা ছিল সেটা দিয়ে তোমাদের করে দেখাচ্ছি। সুন্দর আটকে গেছে। এবার আমি আর একটা আটকে নিচ্ছি, দেখো একইভাবে এভাবে করে প্লাস্টিক দিয়ে আটকে নেব। সুন্দর করে এটা মুড়িয়ে নিয়ে একজন থাকলে কি এখানে সুন্দর এইভাবে বললে আর একজন আটকে দিতে পারে। একা একাই করছি আমি, কেউ নেই বাড়িতে, ছেলে মেয়ে কাজে আছে। এটা সুন্দর হয়েছে, বুঝতে পারছি কত সুন্দর দুটো হয়ে গেল। পুরো ভরে দিইনি আমি, অল্প অল্পই করছি, কেন ফার্স্টবার করছি তোমাদের দেখানোর জন্য। দেখি যদি ভালো লাগে তাহলে আরেকদিন করবো আমি। আবার কালকে আমার আমি শাশুড়ি বাড়ি কালী পুজো বারবার করে যেতে বলেছে, এবার যদি চলে যাই তখন তোমাদের কাছে এটা শেয়ার করতে পারবো, ওই জন্য আজকে আমি করে নিলাম। ছেলে মেয়ে আসলে তখন আমি এটাকে আজকে ওপেন করে দেখাবো তোমাদের। কোনো ঝামেলাই নেই, আর কোনো বেশি খরচা হলো না আমার। ফয়েল পেপার কিনতে পয়সা লাগবে, এনে দেবে, এই জন্য যেমন এইটা তোমাদের যেমন মুদি সদায় সদায় আনে না, প্লাস্টিক থাকে না, সেই চিনি দেয় আটা ময়দা সেই সবের প্লাস্টিকে আমি এরকম চারটুকরো করে নিয়ে এটাকে এভাবে করে আটকে দিলাম। এবার দেখো চারটু হয়ে গেল। এবার একটুখানি করে ফুটো করে দিয়ে আমার দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখাচ্ছি। আমার কাছে কিন্তু আইসক্রিমের কাঠিও নেই। এই দেখো কি দিয়ে করছি, তোমরা দেখতে থাকো। তোমরা এই একটা করে এই কাঁটা চামচ ঢুকিয়ে দেবো ভেতরে, একটুখানি ফুটো করে নেবো এই জায়গাটা, যাতে কাঁটা চামচটা ঢুকানো যায়। যখন জমবে ডিপে আমি বসিয়ে ঢুকিয়ে দিলাম। দেখো হচ্ছে স্যার হ্যাঁ কমপ্লিট হয়, তারপর আমরা ফিরে আসছি। আচ্ছা ডিপ ফ্রিজে রেখে দিলাম। আইসক্রিমটা বসিয়েছিলাম, এখন আমি বের করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, বের করে নিচ্ছি। এবার আমি খুলে দেখাচ্ছি আইসক্রিমটা কী করে করেছি।
দেখুন এই দেখো কি সুন্দর জমে গেছে। বাহ, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। নে খুব ভালো, প্লেট নিয়ে আসো। আইসক্রিম কাঠি ছাড়া দেখো আমি ঘরের জিনিস দিয়েই করেছি, কত সুন্দর হয়েছে দেখেছো, একদম সুন্দর, কাঁটা চামচ দিয়ে জমে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখা যাক কেমন লাগছে। তাহলে আমরা খেতে থাকি, তোমরা দেখতে দেখতে লাইক ও শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে।